সালাম ও শুভেচ্ছা নেবেন। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজ ভর্তির প্রক্রিয়ায় বড় ধরনের নীতিগত পরিবর্তন আনা হচ্ছে। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, নতুন নীতিমালায় কোটা ব্যবস্থা পুনর্গঠন, ভর্তি প্রক্রিয়ায় সময়সীমা ও কারিগরি সমন্বয় এবং ভালো কলেজে প্রবেশের শর্তাবলীতে পরিবর্তন আসতে পারে। এবছর এসএসসিতে উত্তীর্ণ হয়েছে 13,03,426 জন শিক্ষার্থী, যার মধ্যে জিপিএ 5 পেয়েছেন 1,39,032 জন। কিন্তু শিক্ষা বোর্ড ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশে 250টি মানসম্মত কলেজে আসন রয়েছে মাত্র 1 লাখের মতো। ফলে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের একটি বড় অংশ ইচ্ছেমতো কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, এবার ভর্তি নীতিমালায় সব বোর্ডের কলেজ পরিদর্শকরা যে খসড়া প্রস্তুত করেছেন তা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সিংহভাগই স্বপ্ন দেখে ঢাকার অভিজাত কলেজগুলোতে পড়াশোনার, কিন্তু সেসব কলেজ যেমন নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ, ভিকারুন্নেসা, রেসিডেন্সিয়াল, রাজুক, ধানমন্ডি আইডিয়াল ইত্যাদির আসন সংখ্যা খুবই সীমিত। গত বছর দেখা গেছে প্রায় 8,500 জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী প্রথম ধাপে কোনো কলেজই পায়নি। পরে তারা দ্বিতীয় বা তৃতীয় ধাপে অপেক্ষাকৃত কম মানের কলেজে ভর্তি হয়। বর্তমানে 7% কোটার মধ্যে 5% মুক্তিযোদ্ধা সন্তান ও 2% শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের জন্য সংরক্ষিত। তবে বোর্ড সূত্রে জানা গেছে, এবার জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের জন্য একটি বিশেষ কোটা চালুর সিদ্ধান্ত আসতে পারে।